Today's topic is change of narration, direct and indirect speech. This is one of the most important grammar topics for Madhyamik. Let's understand everything step by step. Or reporting. Narration কথাটির অর্থ টু ন্যারেট বা টু রিপোর্ট। একজন বক্তার বক্তব্যকে তুলে ধরাই হলো ন্যারেশন বা উক্তি। ন্যারেশন বা উক্তিকে দুভাগে ভাগ করা হয়, ডিরেক্ট ন্যারেশন ও ইনডিরেক্ট ন্যারেশন। 1 নম্বর, যখন বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয় তখন তাকে বলে প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ। উদাহরণ যেরকম দিয়েছি, নীলিমা সেইজ, কমা উইদিন ইনভার্টেড কমা আই অ্যাম ইল। এখানে নীলিমা বলে আমি অসুস্থ, ইনভার্টেড কমার মধ্যে নীলিমার কথা তার মুখ দিয়েই বলানো হয়েছে। আচ্ছা, নাম্বার 2, বক্তার নিজস্ব কথা উদ্ধৃত না করে তার বক্তব্যকে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা পরোক্ষভাবে রিপোর্ট করলে তাকে বলে পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট স্পিচ। যেমন উদাহরণ, নীলিমা সেইজ দ্যাট সি ইজ ইল। এখানে দেখো নীলিমার বলে সে হয় অসুস্থ, তাহলে এইখানে নীলিমার কথাটাকে তৃতীয় ব্যক্তির মাধ্যমে বলা হলো। রিপোর্টিং ভার্ব, যে ভার্ব এর সাহায্যে বক্তার বক্তব্যকে তুলে ধরা হয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। নীলিমা সেইজ কমা ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম ইল। এইখানে এই যে সে ভার্বটা, এটাকেই বলা হয় রিপোর্টিং ভার্ব। ঠিক আছে। রিপোর্টেড স্পিচ কাকে বলা হয় না, ইনভার্টেড কমার মধ্যে থাকা বক্তার উক্তিটিকে বলে রিপোর্টেড স্পিচ। যেমন এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে আই অ্যাম মিল, এটাকেই বলা হয় রিপোর্টেড স্পিচ। ভার্ব ইন রিপোর্টেড স্পিচ, অ্যাম ইন আই অ্যাম মিল। এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব অ্যাম, আই অ্যাম মিলের অ্যাম, সেটাই হচ্ছে ভার্বস ইন রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এইবারে দেখো ডিরেক্ট আর ইনডিরেক্ট ন্যারেশনকে আমরা কিভাবে চিহ্নিত করব, যে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশনে বলা হয়েছে রিপোর্টিং ভার্বের পরে একটি কমা থাকে, আর ইনডিরেক্টে রিপোর্টিং ভার্বের পরে কোনো কমা থাকে না। আচ্ছা, তারপরেরটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে কোনো লিঙ্কার থাকে না, আর ইনডিরেক্টে রিপোর্টিং ভার্বের পরে কোনো না কোনো লিঙ্কার বসিয়ে রিপোর্টেড স্পিচকে সংযুক্ত করা হয়। শেষেরটা হলো রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকে, তাহলে আর ইনডিরেক্টে কি আছে, কোনো ইনভার্টেড কমা থাকে না। স্টুডেন্টস, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগছে বা হেল্পফুল মনে হচ্ছে তাহলে এখনই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও এরকম ক্লাস 10 ইংলিশ গ্রামারের ভিডিও পাওয়ার জন্যে। চলো এগিয়ে যাই। সবশেষে হলো রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, আর ইনডিরেক্টে কি, রিপোর্টেড স্পিচটি মূল বাক্যের সাথে মিশে যায় এবং বাক্যের শেষে ফুল স্টপ বসে। আচ্ছা, এইবারে দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিণত করতে প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভগুলি পরিবর্তন করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিরেক্ট আর ইনডিরেক্ট দুটো আলাদা আলাদা ঘর করেছি, কালাম করেছি। এখানে ডিরেক্টে ফার্স্ট পার্সন থাকলে ইনডিরেক্ট হবে বক্তার পার্সন বা পার্সন অফ দ্য স্পিকার। বারবার বলছি দেখো, ফার্স্ট পার্সন থাকলে হবে বক্তার পার্সন মানে যিনি বলছেন তার পার্সন অথবা পার্সন অফ দ্য স্পিকার। আর সেকেন্ড পার্সন থাকলে হবে শ্রোতার পার্সন মানে যিনি শুনছেন বা যাকে বলা হচ্ছে তার পার্সন বা পার্সন অফ দ্য লিসনার, যিনি শুনছেন, শ্রোতা। আর রিপোর্টিং ভার্ব এর পরে যদি নাউন বা প্রোনাউন না থাকলে কি হবে, সেকেন্ড পার্সন থাকলে ইনডিরেক্টে সেটা থার্ড পার্সনই হবে। চেঞ্জ অফ টেন্স, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। হ্যাঁ, দুটো কলাম করেছি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, ইনডিরেক্টে হবে পাস্ট ইনডিফিনাইট। ডিরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, ইনডিরেক্টে হবে পাস্ট কন্টিনিউয়াস। ডিরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট। ডিরেক্টে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট।
ডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ডিরেক্টে শ্যাল থাকলে ইনডিরেক্ট হবে শুড, ডিরেক্টে ক্যান থাকলে ইনডিরেক্ট হবে কুড, ডিরেক্টে মে থাকলে ইনডিরেক্ট হবে মাইট, ডিরেক্টে অ্যাম অথবা ইজ অথবা আর থাকলে হবে ইনডিরেক্টে ওয়াজ বা ওয়ের। আর ডিরেক্টে যদি ওয়াজ ওয়ের থাকে তাহলে ইনডিরেক্ট হবে হ্যাড বিন। ডিরেক্টে যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে তাহলে ইনডিরেক্ট হবে হ্যাড। আর ডিরেক্টে যদি হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকে তাহলে ইনডিরেক্ট হবে হ্যাড বিন। আচ্ছা, এইখানে এই দুটো লক্ষ্য রাখো, পাস্ট পারফেক্ট যদি ডিরেক্টে পাস্ট পারফেক্ট থাকে ইনডিরেক্টে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। সিমিলারলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও ইনডিরেক্টে কোনো চেঞ্জ হবে না। অফ ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস ইন টাইম অর প্লেস, এখানেও কালাম করে দিয়েছি ডিরেক্ট আর ইনডিরেক্ট। এখানে টুডে থাকলে ডিরেক্টে টুডে থাকলে হবে ইনডিরেক্টে দ্যাট ডে, ডিরেক্টে ইয়েস্টারডে থাকলে ইনডিরেক্ট হবে দ্য প্রিভিয়াস ডে অর দ্য ডে বিফোর। আর ডিরেক্টে টুমোরো থাকলে হবে ইনডিরেক্টে দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে। ডিরেক্টে নাও থাকলে ইনডিরেক্ট হবে দেন, ডিরেক্টে এগো থাকলে ইনডিরেক্টে হবে বিফোর, ডিরেক্টে দাস থাকলে ইনডিরেক্ট হবে শো, ডিরেক্টে দিস থাকলে ইনডিরেক্ট হবে দ্যাট। আর ডিরেক্টে দিস থাকলে ইনডিরেক্ট হবে দোজ, ডিরেক্টে হেন্স থাকলে ইনডিরেক্টে হবে দেন্স। আর ডিরেক্টে হিয়ার থাকলে ইনডিরেক্ট হবে দেয়ার। আর ডিরেক্টে কাম থাকলে ইনডিরেক্ট হবে গো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ইংম্যাট একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে মেনসুরেশনের গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন নিয়ে আসছি।